হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের আর কয়েকদিনের পরেই এক্সাম। আজকে আমরা জীবনবিজ্ঞান থেকে রিভিশন ক্লাস করব। এর আগে যে সকল কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল সেই সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এক জায়গায় করে আজকের ক্লাসটি করছি। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো। তোমরা যদি সমস্ত সাবজেক্টের ওপর অর্থাৎ 115 নম্বর যে কোশ্চেন হয় এক্সামে একই ধরনের 10টি মক টেস্ট দিতে চাও, অবশ্যই ডেসক্রিপশান চেক করো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশনের পরে পেমেন্টের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দাও। কিছুক্ষণের মধ্যেই আমরা 10টি মক টেস্টের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা এখনও আমাদের সাজেশান বুক সংগ্রহ করোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই সাজেশান বুক অর্থাৎ এই পিডিএফটি পারচেজ করতে পারবে। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। আজকে আমরা জীবনবিজ্ঞান থেকে যে সকল কোশ্চেন নিয়েছি এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো। আমি প্রথমে কোশ্চেন বলবো, তারপরে তোমরা উত্তর করার চেষ্টা করবে এবং আমার সঙ্গে মিলিয়ে নেবে তোমাদের উত্তর সঠিক আছে কিনা। প্রথম কোশ্চেন, কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? 9 দিয়ে কোশ্চেন পরীক্ষায় আসে। এই 4টে অপশানের মধ্যে কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? প্রত্যেকেই লাইভ চ্যাটে উত্তর দেওয়ার চেষ্টা করো। এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার ক্ষয়। অভিযোজন, উত্তেজিত এবং প্রজনন এগুলো জীবনের বৈশিষ্ট্য, কিন্তু ক্ষয় এটি জীবনের বৈশিষ্ট্য নয়। পরের কোশ্চেন, সজীব বস্তুর বৈশিষ্ট্য নয় কোনটি? এই 4টে অপশানের মধ্যে কোনটি সজীব বস্তুর বৈশিষ্ট্য নয়? সজীব বস্তুর বৈশিষ্ট্য নয় বহিঃসংযোজন। অপশান এ হবে সঠিক। সজীব বস্তুর বৈশিষ্ট্য নয় বহিঃসংযোজন। রেচন, জনন এবং অভিযোজন এগুলো সজীব বস্তুর বৈশিষ্ট্য, কিন্তু বহিঃসংযোজন এটি সজীব বস্তুর বৈশিষ্ট্য নয়। পরের কোশ্চেন, প্রতিটি জীবের দেহে এক বা একাধিক ড্যাশ দ্বারা গঠিত। প্রতিটি জীবের দেহে এক বা একাধিক কী দ্বারা গঠিত? সঠিক অ্যান্সার কোষ দ্বারা গঠিত। প্রতিটি জীবের দেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। পরের কোশ্চেন, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে অভিহিত করেন কি? তোমরা প্রত্যেকেই উত্তর দাও। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে অভিহিত করেন কি? সঠিক অ্যান্সার হাক্সলি। অপশান ডি হবে এখানে সঠিক। পরের কোশ্চেন, জীবের দেহ সংগঠনের অন্তর্গত নয়। জীবের দেহ সংগঠনের অন্তর্গত নয় কোনটি? এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার বাস্তুতন্ত্র। জীবের দেহ সংগঠনের অন্তর্গত নয় বাস্তুতন্ত্র। কলাতন্ত্র, পেশিতন্ত্র এবং জননতন্ত্র জীবের দেহ সংগঠনের অন্তর্গত, কিন্তু অন্তর্গত নয় বলেছে। কোশ্চেন একটু খেয়াল করে উত্তর দেবে। বাস্তুতন্ত্র হবে সঠিক। পরের কোশ্চেন, প্রাণী পুষ্টির পর্যায় নয় কোনটি? প্রাণী পুষ্টির পর্যায় কোনগুলো? খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্য পাচন, পাচিত খাদ্য শোষণ, শোষিত খাদ্য আত্তীকরণ এবং বহিষ্করণ। এই 4টে অপশানের মধ্যে কোনটি নয় বলেছি? সঠিক অ্যান্সার হবে খাদ্য সংশ্লেষ। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, জীবকোষের অভ্যন্তরে অবিরত সংগঠিত রাসায়নিক বিক্রিয়াকে একত্রে কি বলা হয়? জীবকোষের অভ্যন্তরে অবিরত সংগঠিত রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? একত্রে বলা হয় বিপাক। অপশান এ হবে সঠিক। পরের কোশ্চেন, জীবের শুষ্ক ওজন বৃদ্ধি করে কি? অর্থাৎ কোন বিপাক জীবের শুষ্ক ওজন বৃদ্ধি করে? সঠিক অ্যান্সার উপচিতি বিপাক। উপচিতি বিপাক জীবের শুষ্ক ওজন বৃদ্ধি করে। আর হচ্ছে অপচিতি বিপাক জীবের শুষ্ক ওজন হ্রাস করে। এরপরের কোশ্চেন, ক্রেবস চক্র এক প্রকার কি বিপাক? ক্রেবস চক্র এটি এক প্রকার কি বিপাক? এটি এক প্রকার সমচিতি বিপাক। ক্রেবস চক্র এক প্রকার সমচিতি বিপাক। পরের কোশ্চেন, উপচিতি বিপাক অপচিতি বিপাক অপেক্ষায় বেশি হলে জীবের কি হয়? উপচিতি বিপাক অপচিতি বিপাক অপেক্ষায় বেশি হলে জীবের কি হয়? জীবের বৃদ্ধি হয়। পরের কোশ্চেন, শ্বসনে জীবের শুষ্ক ওজন কি হয়? শ্বসন একটি অপচিতি বিপাকের উদাহরণ। শুষ্ক ওজন হ্রাস পাবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, প্রায় কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল? সঠিক অ্যান্সার 4.6 বিলিয়ন বছর আগে। কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল? 4.6 বিলিয়ন বছর আগে। পরের কোশ্চেন, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল? প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল? CH4, NH3, H2 এবং জলীয় বাষ্প। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পৃথিবীর আদিম পরিবেশের বায়ুমণ্ডলে কার অস্তিত্ব ছিল না? এই 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে? পৃথিবীর আদিম পরিবেশের বায়ুমণ্ডলে O2 অস্তিত্ব ছিল না, অর্থাৎ অক্সিজেনের উৎস ছিল না। অক্সিজেনের অস্তিত্ব আসার পরে পৃথিবীতে জীবের আবির্ভাব হয়েছে। পরের কোশ্চেন, পৃথিবীতে সর্বপ্রথম
কোথায় জীবনের উৎপত্তি ঘটে? পৃথিবীতে সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি লাভ ঘটে? সঠিক অ্যান্সার সমুদ্রের উত্তপ্ত জলই। অপশান বি হবে সঠিক। পৃথিবীতে সর্বপ্রথম জীবনের উৎপত্তি ঘটে সমুদ্রের উত্তপ্ত জলে। পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল কত বছর আগে? পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল কত বছর আগে? জীবনের উৎপত্তি ঘটেছিল 3 বিলিয়ন বছর আগে। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। আর যদি বলতো কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন হতো 4.6 বিলিয়ন বছর আগে। পরের কোশ্চেন, পৃথিবীতে প্রথম এলো নগ্ন কি? পৃথিবীতে প্রথম এলো নগ্ন আরএনএ যুক্ত ভাইরাস। অপশান বি হবে সঠিক। পৃথিবীতে প্রথম এলো নগ্ন আরএনএ যুক্ত ভাইরাস। আরএনএর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের কোশ্চেন, প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটি হলো? প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটি কোনটি? সঠিক অ্যান্সার হবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পৃথিবীতে প্রথম সৃষ্টজীব কি? পৃথিবীতে প্রথম সৃষ্টজীব কোনটি? এই 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কেমোট্রপস। অপশান সি হবে সঠিক। পৃথিবীতে প্রথম সৃষ্টজীব কেমোট্রপস। পরের কোশ্চেন, প্রাণের সৃষ্টিতত্ত্বটি প্রস্তাব করেছিলেন কি? প্রাণের সৃষ্টিতত্ত্বটি প্রস্তাব করেছিলেন ওপারিন। অপশান ডি হবে সঠিক। প্রাণের সৃষ্টিতত্ত্বটি প্রস্তাব করেছিলেন ওপারিন। পরের কোশ্চেন, জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি বলেছিলেন কি? জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি বলেছিলেন বা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কি? সঠিক অ্যান্সার লুই পাস্তুর। অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোয়াসারভেট মডেলটি আবিষ্কার করেন কি? কোয়াসারভেট এই মডেলটি আবিষ্কার করেন কি? সঠিক অ্যান্সার মিলার। কোয়াসারভেট মডেলটি আবিষ্কার করেন মিলার। পরের কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক হলেন? মাইক্রোস্ফিয়ার এই মডেলের আবিষ্কারক কি? এই মডেলের আবিষ্কারক ফক্স। অপশান এ হবে সঠিক। মাইক্রোস্ফিয়ার মডেলের আবিষ্কারক বিজ্ঞানী ফক্স। পরের কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার হলো একটি কিসের রূপ? প্রোটিনয়েডের রূপ। অপশান বি হবে সঠিক। মাইক্রোস্ফিয়ার হলো প্রোটিনয়েডের একটি রূপ। পরের কোশ্চেন, জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে সৃষ্টি হয়েছিল কি? জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে সৃষ্টি হয়েছিল প্রোটোবায়ন্ট। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোয়াসারভেট হলো এক প্রকার কি? কোয়াসারভেট হলো এক প্রকার কলয়েড গঠন। অপশান বি হবে সঠিক। কোয়াসারভেট হলো এক প্রকার কলয়েড গঠন। পরের কোশ্চেন, আদিকোষ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়? আদিকোষ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়? সঠিক অ্যান্সার আরএনএ থেকে। আরএনএর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের কোশ্চেন, পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল যার দ্বারা, তা হলো? পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উদ্ভব ঘটেছিল যার দ্বারা, সেটি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, প্রায় কত বছর আগে পৃথিবীতে অক্সিজেনের আবির্ভাব ঘটে? প্রায় কত বছর আগে পৃথিবীতে অক্সিজেনের আবির্ভাব ঘটে? সঠিক অ্যান্সার প্রায় 3.4 বিলিয়ন বছর আগে। পরের কোশ্চেন, পৃথিবীতে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে? পৃথিবীতে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে কত বছর আগে? সঠিক অ্যান্সার 1 বিলিয়ন বছর আগে। পৃথিবীতে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে প্রায় 1 বিলিয়ন বছর আগে। পরের কোশ্চেন, বায়োডাইভার্সিটি এই শব্দটি প্রবর্তন করেন কি? এই শব্দটি প্রবর্তন করেন রোজেন। বায়োডাইভার্সিটি এই শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী রোজেন। পরের কোশ্চেন, জীববৈচিত্র্যের প্রধান কারণ হলো? জীববৈচিত্র্যের প্রধান কারণ কি? জীববৈচিত্র্যের প্রধান কারণ জিনের পরিব্যাপ্তি। অপশান এ হবে সঠিক। জীববৈচিত্র্যের প্রধান কারণ জিনের পরিব্যাপ্তি। পরের কোশ্চেন, জীববৈচিত্র্য বলতে বোঝায়? জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? জীববৈচিত্র্য বলতে বোঝায় জিনগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য। অপশান এ, বি, সি এই তিনটেই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোনটি প্রকরণ সৃষ্টির কারণ হয়? কোনটি প্রকরণ সৃষ্টির কারণ হয়? সঠিক অ্যান্সার ক্রসিং ওভার। অপশান এ হবে সঠিক। প্রকরণ সৃষ্টির কারণ হয় ক্রসিং ওভার। পৃথিবীতে বর্তমানে জ্ঞাত জীব প্রজাতির সংখ্যা কত? পৃথিবীতে বর্তমানে জ্ঞাত জীব প্রজাতি অর্থাৎ কতগুলো জীব প্রজাতি আছে? সঠিক অ্যান্সার
1.7 থেকে 1.8 মিলিয়ন। পরের কোশ্চেন, বর্তমানে পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা হলো, বর্তমানে পৃথিবীতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় 30 মিলিয়ন। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার প্রজাতি বৈচিত্র্য বলা হয়। অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে বলা হয় প্রজাতি বৈচিত্র্য। পরের কোশ্চেন, পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে বড় ভাণ্ডার হলো, পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে বড় ভাণ্ডার কোনটি? পৃথিবীতে জীববৈচিত্র্যের সবচেয়ে বড় ভাণ্ডার ক্রান্তীয় বর্ষা অরণ্য। অপশান এ হবে সঠিক। পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে বড় ভাণ্ডার ক্রান্তীয় বর্ষা অরণ্য। পরের কোশ্চেন, জীববৈচিত্র্য অবলুপ্তির প্রধান কারণ হলো, জীববৈচিত্র্য অবলুপ্তির প্রধান কারণ কোনটি? পরিবেশ দূষণ, খাদ্য অভাব, সংরক্ষণের অভাব। এই সবকটি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বায়োলজি শব্দের প্রবর্তক হলেন কি? বায়োলজি এই শব্দের প্রবর্তক হলেন কি? সঠিক অ্যান্সার ল্যামার্ক। বায়োলজি শব্দের প্রবর্তক বিজ্ঞানী ল্যামার্ক। পরের কোশ্চেন, জীববিদ্যার জনক হলেন, জীববিদ্যার জনক কি? জীববিদ্যার জনক অ্যারিস্টটল। জীববিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। পরের কোশ্চেন, লৌকিক উদ্ভিদবিদ্যা সংক্রান্ত তত্ত্ববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে? লৌকিক উদ্ভিদবিদ্যা সংক্রান্ত তত্ত্ব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় ইথনোবটানি। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, জীববিদ্যার যে শাখায় বার্ধক্যজনিত দশার বিজ্ঞানসম্মত চর্চা করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় জেরন্টোলজি। জীববিদ্যার যে শাখায় বার্ধক্যজনিত দশার বিজ্ঞানসম্মত চর্চা করা হয় তাকে বলা হয় জেরন্টোলজি। পরের কোশ্চেন, প্রাণীবিদ্যার যে শাখায় সরীসৃপ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে কি বলে? প্রাণীবিদ্যার যে শাখায় সরীসৃপ সংক্রান্ত আলোচনা করা হয় তাকে বলা হয় হারপেটোলজি। পরের কোশ্চেন, অঙ্কোলজি হলো কি? অঙ্কোলজি হলো ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। অঙ্কোলজি একটি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। পরের কোশ্চেন, ব্যাঙ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? ব্যাঙ সংক্রান্ত বিদ্যাকে ব্যাট্রাকোলজি। অপশান এ হবে সঠিক। ব্যাঙ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ব্যাট্রাকোলজি। পরের কোশ্চেন, ড্যাকটিওলজি হলো কি? ড্যাকটিওলজি হলো আঙ্গুলের ছাপ সংক্রান্ত বিদ্যা। আঙ্গুলের ছাপ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ড্যাকটিওলজি। পরের কোশ্চেন, সাইটোলজিতে যে বিষয়ে পড়াশোনা করতে হয় তা হলো ড্যাশ। অর্থাৎ এই চারটে অপশানের মধ্যে সাইটোলজিতে যে বিষয়ে পড়াশোনা করতে হয় তা হলো কোনটি? সঠিক অ্যান্সার কোষ। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। সাইটোলজিতে যে বিষয়ে পড়াশোনা করতে হয় তা হচ্ছে কোষ সম্পর্কে। পরের কোশ্চেন, জীববিজ্ঞানের যে শাখায় অধ্যয়নের বিষয় হলো সমগ্র অণুজীব জগৎ তা হলো এই চারটি অপশানের মধ্যে কোনটি? সঠিক অ্যান্সার মাইক্রোবায়োলজি। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাকে কি বলে? জীববিদ্যায় ছত্রাক বিষয়ক শাখাকে কি বলে? মাইক্রোবায়োলজি বলে। জীববিদ্যার ছত্রাক বিষয়ক শাখাকে বলা হয় মাইকোলজি। মৃত্তিকা বিজ্ঞানকে বলে, মৃত্তিকা বিজ্ঞানকে কি বলে? মৃত্তিকা বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। অপশান এ হবে সঠিক। মৃত্তিকা বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। পরের কোশ্চেন, মুক্তা চাষকে বলা হয়, মুক্তা চাষকে কি বলা হয়? মুক্তা চাষকে বলা হয় পাল কালচার। অপশান ডি হবে সঠিক। মুক্ত চাষকে বলা হয় পাল কালচার। পরের কোশ্চেন, হর্টিকালচার হলো কি? হর্টিকালচার হলো উদ্যান পালন। অপশান বি হবে সঠিক। হর্টিকালচার হলো উদ্যান পালন। এই ছিল আজকে জীবনবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেনগুলো আমরা রিভাইজ করলাম। তোমরা যদি সমস্ত সাবজেক্টের ওপর অর্থাৎ পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসবে টোটাল 115 নম্বরের 10টি মক টেস্ট দিতে চাও, আমরা 10টি মক টেস্টের আয়োজন করেছি। তোমরা ডেসক্রিপশান চেক করো, ওখানে একটি লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে গিয়ে মক টেস্টের জন্য পেমেন্ট করে রেজিস্ট্রেশন করো এবং পেমেন্টের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দাও। কিছুক্ষণের মধ্যেই আমরা 10টি মক টেস্টের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। 10টি মক টেস্টে অবশ্যই অংশগ্রহণ করো, তাহলে তোমরা কত স্কোর করতে পারছো। মক টেস্ট দেওয়ার পরে সাবমিট করলে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা প্রস্তুতি নাও।
এবং যারা আমাদের সাজেশন বুক এখনও সংগ্রহ করনি, অবশ্যই ডেসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই সাজেশন বুক অর্থাৎ এই পিডিএফটি পারচেজ করতে পারবে। পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে। তোমরা যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো অবশ্যই প্লেলিস্ট চেক করো, ওখানে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। পরীক্ষার বেশি দিন বাকি নেই, প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করো, এই মক টেস্টগুলো দাও, অবশ্যই তোমরা ভালো নাম্বার তুলতে পারবে এবং ভালো র্যাঙ্ক করতে পারবে।